ওকে, আচ্ছা। তো এখানে একটা জিনিস ভালো লাগলো কি তুই এটা মাথায় রেখেছিস কিভাবে ক্লাসের নামটা লিখতে হবে, স্টার্টিং উইথ ক্যাপিটাল লেটার্স, এগুলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। প্রথম কোয়েশ্চেন আর সেকেন্ড কোয়েশ্চেনটা ভালোই হয়েছে। এবার সেকেন্ড কোয়েশ্চেনের মধ্যে একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে। যে প্রবলেমটা কি, মানে প্রবলেম ঠিক বলবো না, মানে এটাকে তুই এইভাবে ফলো করলে বেটার হবে। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এই ভেরিয়েবলস গুলো। এবার যেহেতু এটা খুব ছোট প্রোগ্রাম, দেখেই বোঝা যাচ্ছে এস এর মধ্যে তুই সাম রাখছিস, ডি এর মধ্যে ডিফারেন্স আর পি এর মধ্যে প্রোডাক্ট। বাট বেটার হয় ইনস্টেড অফ রাইটিং এস ডি এন্ড পি, রাইট ইট ইন আ লিটল মোর ওয়ার্ডস। এস এর জায়গায় তুই সাম লেখ, ডি এর জায়গায় ডিফ লেখ, পি এর জায়গায় প্রড লেখ। ঠিক আছে, মেক্স মোর সেন্স। এস তো সানও হতে পারে, এস অনেক কিছুই হতে পারে, এর জায়গায় সাম লিখলে বেটার। আরেকটা জিনিস, সেটা হচ্ছে তুই এখানে উপরে একটা ভেরিয়েবলকে কি করেছিস, ভেরিয়েবলকে তুই ইনিশিয়ালাইজ করেছিস না বেসিক্যালি ডিফাইন করেছিস। এরপরে তার নিচে তুই আবার সেই ভেরিয়েবলটাকে ডিফাইন করছিস, দেখ int num1 equal to 5, আবার এখানে int num1 equal to c dot next। দিস ইজ নট অ্যালাউড। এটা তুই যদি প্রোগ্রামে লিখিস, ও তোকে বলবে রিডিক্লারেশন অফ ভেরিয়েবল num1 হ্যাজ বিন রিডিক্লেয়ার্ড মোর দ্যান ওয়ান্স, এরকম একটা এরর তোকে দেবে। তো ওর জন্য তোকে কি করতে হবে, উপরের এই জিনিসটা তোর দরকারই নেই, ডিরেক্টলি তুই এখানে int num1 int num2 এখানে এইভাবে লিখ। ওকে, আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে যে তুই এস ডি আর পি লিখেছিস, দের ইজ নো নিড অফ ডিক্লেয়ারিং দিস ভেরিয়েবলস বিফোর। যেখানে তুই ভেরিয়েবলটা ইউজ করছিস তুই সেখানেই ভেরিয়েবলটাকে লিখ। ওকে, মানে কি তুই এখানে এসটা তোর দরকার, এস এর আগে int s ইকুয়াল টু num1 প্লাস num2 লিখ। জাস্ট নো নিড অফ ডিফাইনিং int s বিফোর। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এবার দেখ, প্রবলেমটা হচ্ছে তোদের স্কুলে হয়তো এইভাবে শেখানো হয়েছে যে প্রথমে ভেরিয়েবল গুলোকে ইউজ করার আগে তোকে ডিক্লেয়ার করতে হবে এন্ড দেন ইউ নিড টু ইউজ দ্য ভেরিয়েবলস। হতেই পারে। যদি লাইক এটা ডিক্লেয়ার না করি আমাদের মার্কস দেবে, না, দ্যাটস কমপ্লিটলি ফেভারলেস। তুই এটা ইনফ্যাক্ট তোর পরেও দেখতে পারিস প্রোগ্রাম চালিয়ে, দিব্যি চলে। মানে ব্যাপারটা আমি তোকে বলে দিচ্ছি কোথা থেকে এই জিনিসটা এসছে। সি তে যখন প্রোগ্রাম আমাদেরকে লিখতে হতো তখন একটা কনভেনশন ছিল যে প্রত্যেকটা ফাংশন কলের আগে ইউ উড নিড টু ডিফাইন অল ইউর ভেরিয়েবলস। তো এই সি প্রোগ্রামে আমাদেরকে সেটা করতে লাগতো, সবকটা ভেরিয়েবলস আমাদেরকে আগে ডিক্লেয়ার করে নিতে হবে এন্ড দেন অনলি উই ক্যান ইউজ দ্যাম। বাট জাভাতে সেটা দরকার পড়ে না। জাভাতে তোর যেখানে ভেরিয়েবলটা ইউজ করার জন্য লাগবে তুই সেখানেই ভেরিয়েবলটাকে ডিফাইন কর। ক্লিয়ার? এবার এইটা করার একটা অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা কি, এখানে যেরকম কি তোদেরকে আগের থেকে ভেবে রাখতে হচ্ছে, এস্টিমেট করতে হচ্ছে কি হোয়াট ভেরিয়েবলস ইউ উড রিকোয়ার। প্রোগ্রাম ছোট, আগের থেকে এস্টিমেট করে রাখাই যায় কি হ্যাঁ সামের জন্য একটা, ডিফারেন্সের জন্য একটা, প্রোডাক্টের জন্য একটা। বাট যখন প্রোগ্রামটা আরো কমপ্লেক্স হবে দেন ইউ উইড নট বি লাইক অ্যাজিউমিং কতগুলো ভেরিয়েবলস তোর লাগবে, অসুবিধা হবে তখন অ্যাজিউম করতে। তো সেই কারণে এই মেথডটা দরকার নেই। অ্যান্ড আই হোপ এরপরে এটা কাটবে না, কারণ আইসিএসসি তো আমিও প্রোগ্রাম লিখে এসেছি, বাকি স্টুডেন্টদেরকেও করিয়েছি। সত্যিকারের কথা বলছি, এটার জন্য নাম্বার কাটে না। আমি জানি না স্কুলে কেন এটা তোদেরকে বলেছে, বাট এটার জন্য নাম্বার কাটার কথা না। ওকে, তো বাকি দুটো প্রোগ্রাম ঠিকই আছে, শুধু এই প্রোগ্রামটার জন্য এইগুলো একটু মাথায় রাখিস। ঠিক আছে, অ্যাবাউট ভেরিয়েবলস। আচ্ছা, এবার আমি ঋষিকল্পের আছে। আচ্ছা, আজকে ঋষিকল্প বোধহয় লেফটে বসে আছে তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, এবার এটাতে আমি আসি। আজকে নেটটাও খুব সমস্যা করছে, দেখো কি মুশকিল। আচ্ছা দাঁড়া। আচ্ছা চলো, এখানে তো খুলছে। আমি একটু অন্য সেটা করি। আচ্ছা ওকে, না ঠিক আছে, মুখ লোকানোর কোনো ব্যাপার নেই, প্রবলেমস গুলো একবার দেখে নাও। আচ্ছা প্রথমে ও ঋষিকল্পা। ও তুই রেখি না। আচ্ছা, গুলিয়ে গুলিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার এখানে তোর প্রথম লাইনে হচ্ছে তুই কি ডট মিস করেছিস। ঠিক আছে, এই ডটটা তোর মিস করিস না, এটা মাথায় রাখিস। আরেকটা হচ্ছে এখানে স্টার দিস না, এখানে স্ক্যানার লিখিস। এবার এখানে স্ক্যানার লেখার দুটো তোর কি বলবো অ্যাডভান্টেজ হচ্ছে। প্রথম কথা হচ্ছে তুই যদি এখানে স্ক্যানার লিখিস তোর প্রোগ্রামটা একটু বেশি এফিসিয়েন্ট হবে। ইট উডেন্ট বি ইম্পোর্টিং দোজ ক্লাসেস যেটা তুই ইউজ করছিস না, এক নম্বর। সেকেন্ড কি, তুই যদি এখানে স্ক্যানার লিখিস তোর এটা মাথায় থাকবে তোকে এর উপরে যে স্ক্যানার লিখতে হবে। এখানে স্টার দিয়ে স্ক্যানার লেখাটা ঠিক আছে আপাতত এখানে চলে যাচ্ছে, বাট এটা এক্সামসে কিন্তু করিস না। এক্সামসে করলে কিন্তু মার্কস কাটবে। ঠিক আছে, এটা মাথায় রাখ। ওখানে ডট স্ক্যানার তারপর টার্মিনেটরটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ইনফ্যাক্ট এখানে স্টারও যখন তুই দিচ্ছিস স্টারের আগেও তোকে একটা ডট দিতে হবে, মানে জাভা ডট ইউটেল, আর এখানে কিন্তু কোনো ডট হবে না, ইম্পোর্ট ডট না, ইম্পোর্ট স্পেস জাভা ডট ইউটেল ডট স্ক্যানার বা ডট স্টার যেটা তুই এখানে লিখেছিস ডট স্ক্যানারেই লিখিস। ঠিক আছে, আরেকটা কথা, তুই ক্যাপিটাল পি আর স্মল পি কি সবসময় সেমই লিখিস নাকি? না স্যার। লাস্ট ক্লাসে তো বলেছিলাম ক্যাপিটাল পি না করতে, এটা স্মল পি হবে। ঠিক আছে, এটা একটা গেল। আরেকটা কি, ক্লাসের নামে বাই কনভেনশন এভরি ক্লাস নেম শুড বি ক্যাপিটালাইজ। তো এটাকে এনশিওর করিস পরের প্রোগ্রাম গুলোর থেকে যে এটা ক্যাপিটাল দিয়ে শুরু হয়, ক্যাপিটাল লেটার দিয়ে। ঠিক আছে, এখানে হঠাৎ করে দুটো স্ল্যাশ কেন দিলি? তো ওটা ওখানে লিখতে হবে স্টার্টিং অফ দ্য ক্লাস, তারপর ওটা করতে গিয়ে আচ্ছা আচ্ছা, না এখানে দেওয়ার দরকার নেই, তো যদি দিতেই হয় ইনফ্যাক্ট দিলে পরে ভালো, তুই যেটা করিস হচ্ছে এই দুটো জায়গায় দিস। ঠিক আছে, এই পার্টিকুলার ব্রেসের পরে তুই দিয়ে দিস এটা হচ্ছে কি মেইন মেথডের এন্ড, হেন্স এন্ড অফ মেইন, আর এখানে তুই দিস হচ্ছে এন্ড অফ ক্লাস। ঠিক আছে, এটা দিয়ে দিস। আচ্ছা, আরেকটা কথা, এই পার্টিকুলার প্রোগ্রামের মধ্যে আমাদেরকে কোনো ইনপুট নিতে হতো না, রাইট? মোরওভার আমি যে এখানে তোদেরকে এটা জিজ্ঞেস করেছি, মানে ইউ নিড টু ডেমনস্ট্রেট কি, যে তোর নিজের চারটে মুভির নাম আর চারটে ফেভারিট ডিশের নাম, তো এটা তুই ইউজার থেকে চাইছিস না, এটা তুই বেসিক্যালি কি করছিস, এই দেখাচ্ছিস, আউটপুট দিচ্ছিস। তো সেই কারণে এখানে এন্টার দ্য মুভি নেম বলার কোনো দরকার নেই। এটা একমাত্র আমরা এই টাইপের লেখা আমরা তখনই লিখি যখন আমরা ইউজার থেকে কিছু চাইছি। ঠিক আছে, এখানে ডিরেক্টলি নাম্বার ওয়ান করি, নাম্বার টু, এটা কি হাউল নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা এইট, এটা সেকেন্ড পার্ট দেখেছিস? হ্যাঁ স্যার, এতে হ্যাঁ, হ্যাঁ পার্ট টু, হ্যাঁ। ভালো ভালো। আচ্ছা, এটা আমাকে দেখতে হবে, এই মুভিটা দেখিনি, দেখবো। এটা কিসের, ভূতের কি, দ্য লাইট? অতটা নয়, ক্লাউন। আচ্ছা, ভালো ভালো। তো এই জায়গাটা লিখিস না, ঠিক আছে, এন্টার দ্য মুভি নেম। ওকে, এই সেম জিনিসটা এখানেও, ডিশের নামই শুধু থাকবে, এন্টার দ্য ডিশ নেম দরকার নেই, কারণ এখানে আমরা ইনপুট থেকে ইউজার থেকে ইনপুট চেয়েছিলাম। ঠিক আছে, আর কোয়েশ্চেন নাম্বার 3 কি হলো? তাহলে ওটা আমার খুব মুশকিল হচ্ছিল বুঝতে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, কোয়েশ্চেন নাম্বার 3 এর মতনই প্রোগ্রাম আজকে আমি করাবো, আশা করছি এরপরে ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা গেল। ওকে, তাহলে এবার এখান থেকে শুরু করা যাক। আচ্ছা, এবার তোরা আমাকে বল যে অ্যারিথমেটিক অপারেটরস আমাদের কাছে কি কি আছে। লেটস স্টার্ট উইথ প্লাস, আর কি কি অপারেটরস আছে আমাদের কাছে? মাইনাস, মাইনাস আছে, আর মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন, আর ডিভিশন, আর আর একটা আছে রিমাইন্ডার বাসায়। রিমাইন্ডার বার করার জন্য ওটাকে আমরা বলি হচ্ছে মডিউলাস। ওকে, তো একবার একটা কাজ কর, এই প্রত্যেকটা জিনিসেরই একটা একটা করে ছোট ছোট এক্সাম্পল খাতার মধ্যে একটু লিখে নে। আচ্ছা, তো আমি 5 আর 2 এরই এক্সাম্পল নিচ্ছি। তো আমরা যদি 5 প্লাস 2 করি, we get 7. আমরা যদি 5 মাইনাস 3 করি, we get 2, তাহলে 3 না, এখানে আমি 2 লিখি, we get 3. 5 into 2, we get 10. আচ্ছা, এবার হচ্ছে এই 5 বাই 2 আর হচ্ছে 5 মড 2। এই যে ডিভিশন অপারেটরটা আছে, ডিভিশন অপারেটরটা একটু ডিফারেন্টলি বিহেভ করে, এটা আমি একটু পরে কভার করছি, বাট তার আগে এইখানে কিভাবে একটা কাজ করবো সেটা আমি বলে দিই। যদি তুই কখনো দেখিস কি তোর ডিভিশন অপারেটরটা এইভাবে কাজ করছে, ইন্টিজার ডিভাইডেড বাই ইন্টিজার, বা ফর এক্সাম্পল ইন্টিজার ডিভাইডেড বাই লং, যদি আমার অপারেন্ড গুলোর টাইপ ইন্টিজার বা লং বা শর্ট এরকম টাইপের হয়, তখন বেসিক্যালি আমাদের ডিভিশন অপারেটরটা এইভাবে কাজ করে। তো এখানে আমরা 5, এখানে আমরা 5 নিলাম, এই 5 কে আমরা 2 দিয়ে ডিভাইড করব, আর 2 দিয়ে আমরা জাস্ট একবার ডিভাইড করি কোশেন্টটা রিমাইন্ডার ফরম্যাটে, তো এখানে আমার কোশেন্ট হবে 2 আর আমার রিমাইন্ডার হবে 1। তো এখানে বেসিক্যালি 5 ডিভাইডেড বাই 2 উইল গিভ আস দি কোশেন্ট, অ্যান্ড 5 mod 2 উইল গিভ আস দি রিমাইন্ডার। এই ডিভিশন অপারেটরটা আমাদের মাঝে সাঝে না, অনেক কিছু কিছু সময় কমপ্লিট ডিভিশনের অপারেশন রেজাল্টটাও দেয়, সেটা কখন দেয় সেটা আমি একটু পরে ডিসকাস করছি। রিমাইন্ডার ইনফ্যাক্ট বেটার হয় তুই যদি এখানে কোশেন্টের জায়গায় তোরা কোশেন্ট অর কমপ্লিট ডিভিশন এটা লিখে রাখিস, কমপ্লিট ডিভিশন। হয়ে গেলে পরে বলিস। হয়ে গেছে, তোরা হয়ে গেছে ঋষিকল্প? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা, ওকে, আচ্ছা,
এবার লাস্ট ক্লাসে আমরা যেগুলো করেছিলাম সেটা জাস্ট ছোট্ট করে একটা রিক্যাপ দিয়ে দিচ্ছি। আমাদের বয়লারপেট কোড, এটা আশা করছি সবার খাতায় ঠিকভাবে লেখা আছে। এই বয়লারপেট কোডটা আছে। তো এবার বয়লারপেট কোডটা যদি আমরা বাদ দিয়ে আমরা এখানে চলে আসছি প্রিন্ট আর প্রিন্টএলএন এর মধ্যে। প্রিন্টএলএন বেসিক্যালি কোথায় কাজে আসে? যদি আমরা লাইন বাই লাইন প্রিন্ট করতে চাই। প্রিন্ট আমাদের সেখানে কাজে আসে যদি আমরা পাশাপাশি প্রিন্ট করতে চাই, ওয়ান আফটার দি আদার, সাইড বাই সাইড। আচ্ছা, এবার হচ্ছে স্ক্যানার ক্লাস। এবার স্ক্যানার ক্লাসের মধ্যে বেশিরভাগ সময় আমরা ইন্টিজারই ইনপুট নেব, বাট স্টিল প্রত্যেকটা স্ক্যানার ক্লাসের মেথডের আমি ফরম্যাটটা তোদেরকে লাস্ট ক্লাসে বলেছিলাম। যদি ইন্ট থাকে তাহলে আমরা এসসি ডট নেক্সট ইন্ট লিখি, যদি আমাদের শর্ট থাকে আমরা এসসি ডট নেক্সট শর্ট লিখি, ডাবল থাকলে এসসি ডট নেক্সট ডাবল, এইভাবে আমরা জেনারেলি নিয়ে থাকি। ওকে, আচ্ছা গেল। এরপরে কিভাবে ইনপুট নিতে হয় সেখানে এটাও আমরা দেখিয়েছিলাম। ডেটা টাইপ ভেরিয়েবল নেম ইকুয়াল টু এসসি ডট ফাংশন নেম, ফাংশন নেমটা আমরা আগে থেকে পাচ্ছি। ওকে, আচ্ছা তাহলে এবার দেখে নেওয়া যাক আমাদের সিকোয়েন্স অফ অপারেশনস কিরকম থাকে। এবার এখানে আমি রিধিমার ইসেতে দেখলাম যে ওখানে এই জিনিসটা কি হচ্ছিল। ওখানে তোর তুই একটাই প্রম্পট দিচ্ছিলি ইউজারকে কি এন্টার দ্য ফার্স্ট নাম্বার অ্যান্ড সেকেন্ড নাম্বার, আর তারপরে দুটো স্টেটমেন্টে পরপর তুই ইনপুট নিচ্ছিলি। বাট মাই সাজেশন উড বি প্রত্যেকটা ইনপুটের জন্য একটা করে সেপারেট প্রম্পট দিবি। ঠিক আছে, একটা প্রম্পটের মধ্যে অনেকগুলো ইনপুট একসাথে তুই চাস না। ওকে, তো এবার একটা সিঙ্গেল ইনপুট আমরা কিভাবে নেব? সবার প্রথমে আমাদেরকে প্রম্পট মেসেজটা দেখাতে হবে। ফর এক্সাম্পল আমরা যদি ইউজার থেকে একটা নাম্বার চাই তাহলে পরে সবার প্রথমে আমরা একটা প্রম্পট মেসেজ দেখাই। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, সিস্টেম ডট প্রিন্ট, এবার সবার প্রথমে প্রম্পট মেসেজ এন্টার আ নাম্বার, এটা আমাদের প্রম্পট মেসেজ হয়ে গেল। ইউজারকে একটা কোয়েশ্চেন করা হলো, এরপরে আমরা ইউজার থেকে নাম্বারটা নেব। এবার এটা নেওয়ার জন্য আগের থেকে ভেরিয়েবল দরকার নেই, ডাইরেক্টলি আমরা লিখবো নাম। এবার যেহেতু আমরা একটা ইন্টিজার নিচ্ছি, হেন্স আমাদের ফাংশনটা কি হবে স্ক্যানার ক্লাসের, যেটা দিয়ে আমরা ইনপুট নেব এসসি ডট নেক্সট ইন আর একদম এসসি ডট নেক্সট ইন, এখানে আমরা এসসি ডট নেক্সট ইন। ঠিক আছে, এবার এটা হচ্ছে একটা ইনপুটের জন্য। যদি মাল্টিপল ইনপুটস নিতে হয়, ফর এভরি ইনপুট উই নিড টু রিপিট দিস সেগমেন্ট অফ। ধরে নে আমরা ইউজার থেকে দুটো নাম্বার নিতে চাই, তাহলে ফার্স্ট প্রম্পট মেসেজে আমরা বলবো এন্টার দ্য ফার্স্ট নাম্বার, ইন্ট num1 ইকুয়াল টু এসসি ডট নেক্সট ইন। আরেকটা জায়গায় আমরা লিখবো এন্টার দ্য সেকেন্ড নাম্বার, তারপরে আবার লিখবো ইন্ট num2 ইকুয়াল টু এসসি ডট নেক্সট ইন। পার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইনপুট আমরা আলাদা আলাদা এইভাবে নেব। ঠিক আছে, এরপরে লাস্ট ক্লাসে এটা আমি বলেছিলাম যে আমরা তোর আউটপুটটা কিভাবে দেব। তো এখানে আমি এখানে দুটো কেস রেখেছি। তো এটা হচ্ছে আমার 3 আর এটা হচ্ছে আমার 1। তো এবার আমাকে বল এই পার্টিকুলার আউটপুটটা আমরা কিভাবে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে লিখবো। এটা আমি আগে এখানে একটু প্রথমে লিখে রাখি। যখনই আমাদেরকে আউটপুটটা দিতে হবে, আমাদেরকে আউটপুটের মধ্যে কি কি খুঁজতে লাগে? একটা হচ্ছে টেক্সট পার্ট আর আরেকটা কি পার্ট? আগের ক্লাসেই বলেছিলাম, একটু দেখে বল। এই গোটা আউটপুটের মধ্যে দুটো জিনিস আমাদেরকে আইডেন্টিফাই করতে লাগে এই টাইপের আউটপুটটা প্রডিউস করার জন্য। একটা টেক্সট পার্ট যেটা সবসময় ফিক্স থাকে, আর আরেকটা কোন পার্ট আইডেন্টিফাই করতে লাগে? দেখে বল। স্যার একটা ভেরিয়েবল আর একটা টেক্সট। একদম, একটা ভেরিয়েবল একটা টেক্সট পার্ট। তো এবার ফর দিস ইনপুটস num1 এর ভ্যালু যদি 5 হয় আর num2 এর ভ্যালু যদি 2 হয়, তাহলে আমরা এরকম ভাবে আউটপুটটা দিতাম, দেব 5 + 2 = 7। ঠিক আছে, num1 এর ভ্যালু যদি 3 হয় আর num2 এর ভ্যালু যদি 1 হয়, তখন আমরা এরকম ভাবে আউটপুটটা দেব 3 + 1 = 4। তো তাহলে বল এই আউটপুটটার মধ্যে আমার ভেরিয়েবল পার্ট কোনটা, যেটা আমার একটা ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করছে, which is changing, কোন পার্টটা চেঞ্জ করছে? মানে এই ফার্স্টটা 5 + 2 হ্যাঁ হ্যাঁ বল, কোন পার্টটা চেঞ্জ করছে? স্যার আই থিঙ্ক এডিশন করে যেটা বেরোচ্ছে আমি 7টা চেঞ্জ করছে। এটা বাদেও আরেকটা জিনিস চেঞ্জের সাথে মিলিয়ে দেয়। যখন num1 এর ভ্যালু 3, num2 এর ভ্যালু 1, তখন এরকম আউটপুট আসা উচিত। যখন num1 এর ভ্যালু 5 আর num2 এর ভ্যালু 2, তখন এরকম আউটপুট আসা উচিত। তাহলে কোন পার্টটা চেঞ্জ করছে?
এই পার্টটা চেঞ্জ করছে, দ্যাট ইজ ট্রু। এটা বাদেও আরো কিছু পার্ট চেঞ্জ হচ্ছে। অপারেটরটা অপারেটরটা কি চেঞ্জ হবে? ক্লাসটা এটা তো কনস্ট্যান্টই থাকছে। লাস্ট ক্লাসের নালে আমি এটা দেখাচ্ছি। আচ্ছা, তো এখানে আমার নাম ওয়ানের ভ্যালু যদি 6 হয় আর নাম টু এর ভ্যালু যদি 3 হয়, আমাদের আউটপুট কি আসছিল? 6 প্লাস 3 ইকুয়াল টু 9। তো এখানে কি আমার আউটপুটটা এই দুটো ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করছিল না? আমার ভেরিয়েবলের ভ্যালু যা হবে আমার আউটপুটটাও ঠিক সেইভাবেই আসবে, রাইট? তো এখানেও আমাদের তাই হচ্ছে, আমাদের ভেরিয়েবলের ভ্যালু যা হবে আমাদের আউটপুটও তার উপরেই ডিপেন্ড করবে। তো তার মানে কি? একদম 5। এটা কোন ভেরিয়েবল? কোন ভেরিয়েবলের ভ্যালু এখান থেকে দেখে বল। দুটোই ভেরিয়েবল আছে, num1, রাইট? দিস ইজ দ্য ভ্যালু অফ num1। এবার দিস ইজ অলসো দ্য ভেরিয়েবল পার্ট, দিস ইজ ডিপেন্ডিং অন আ ভেরিয়েবল। তাহলে এটা কোন ভেরিয়েবলে ডিপেন্ড করছে? num2। এবার এই 7টা আমরা কিভাবে পাচ্ছি? অ্যাডিশন করে। কার কার অ্যাডিশন করে? কোন কোন ভেরিয়েবলের অ্যাডিশন করে? একদম। তার মানে এটা আমরা কিভাবে পাচ্ছি? num1 প্লাস num2 করে। ব্যাপারটা তাহলে ক্লিয়ার হয়েছে? আমি যখনই কোনো একটা আউটপুটের ফরম্যাট বলে দেবো বা একটা এক্সাম্পল বলে দেবো, সে এক্সাম্পলের মধ্যে থেকে তোকে ডিটারমাইন করতে হবে কোনটা ভেরিয়েবলের উপরে ডিপেন্ডেন্ট আর কোনটা কনস্ট্যান্ট, যেটা কখনো চেঞ্জ হবে না। তো এখানে আমরা কনস্ট্যান্ট পার্টটা কি দেখতে পাচ্ছি? দিস প্লাস সাইন ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে? এবার এটা কিন্তু আমাদের এক্সপ্রেশন নয়। হয়তো তোরা এটা গোলাচ্ছিস যে এটা স্যার এক্সপ্রেশন কেন বারবার বলছে, হয়তো তোরা ভাবছিস কি আমরা তো এন্ড সাম এইভাবে লিখবো, এন্ড সাম ইকুয়াল টু num1 প্লাস num2। তো আমি কিন্তু এটার কথা বলছি না, ঠিক আছে? দিস ইজ সামথিং ডিফারেন্ট, আই এম নট টকিং অ্যাবাউট দিস। আই এম টকিং অ্যাবাউট কি আমি প্রিন্টএলএন এর মধ্যে এমন কি লিখবো যাতে 5 প্লাস 2 ইকুয়াল টু 7 আউটপুটটা দেখাবে ফর num1 ইকুয়াল টু 5 অ্যান্ড num2 ইকুয়াল টু 2, ঠিক আছে? ডিফারেন্ট জিনিস, সেটা মাথায় রাখিস, ঠিক আছে? তো তাহলে আমাদের প্রিন্টএলএন এর মধ্যে আমরা কি লিখবো? এখানে আমরা টেক্সট পার্ট গুলো আগে একটু আইডেন্টিফাই করে নেওয়া যাক। দিস ইজ মাই টেক্সট পার্ট এন্ড দিস ইজ মাই টেক্সট পার্ট। দেখ এই দুটো আউটপুটের মধ্যে প্লাস আর ইকুয়াল টু এটা ফিক্সডই থাকছে, এদের পজিশন দে আর নট চেঞ্জিং, দে আর নট ডিপেন্ডিং আপন আ ভেরিয়েবল। ওকে, তো দিস আর মাই টেক্সট পার্ট। ওকে, তাহলে আমাকে বল প্রিন্টএলএন এর মধ্যে কি লিখবো? আমরা num1 লিখবো। একদম প্রথমে আমরা num1 এর ভ্যালু দেখাচ্ছি, তারপরে num2। হ্যাঁ, এরপর আমরা num2 লিখলাম। বাট এই num2 এর আগে এখানে আমাদের একটা টেক্সট পার্ট আছে না? হ্যাঁ, ডাবল কোলন দিয়ে ডাবল কোটস এর মধ্যে আমরা এই প্লাসটা দেবো। এবার যখনই একটা ভেরিয়েবল আর একটা টেক্সট পার্ট আমাদের একসাথে থাকে, এদের মাঝখানে আমাদেরকে কি দিতে হয়? ঋষিকল্প তুই বল, তুই ঋষিকল্প, রিধিমা তুই বল। না, মাঝখানে কিছু একটা বসাতে হয়, প্লাস দিতে হয়। এটাকে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, দিস ইজ মাই কনক্যাটিনেশন অপারেটর বা জয়নিং অপারেটর। আমাদেরকে যদি ভেরিয়েবল আর টেক্সট পার্টের মাঝখানে কিছু দিয়ে যদি এদেরকে জয়েন করতে হয়, দেন উই হ্যাভ টু রাইট প্লাস। এটা তোরা করে এসেছিস যখন তোরা এখান টাইপের আউটপুট দিতি না, দ্য সাম ইজ 5, তখন তোরা কি করতি? ডাবল কোটস এর মধ্যে দ্য সাম ইজ লিখতি। আমি এটা তাহলে এখানে লিখছি। তো ফর এক্সাম্পল আমি এখানে যদি জাস্ট ছোট করে যদি আমি প্রিন্টএলএন লিখি, এবার তোদেরকে যদি আউটপুট দিতে হয় দ্য সাম ইজ 5, তখন তোরা কিভাবে লিখতি? দ্য সাম ইজ ডাবল কোটস ক্লোজ করে প্লাস দিয়ে তারপরে এইভাবে সাম লিখতি। তার মানে এই জায়গাটায় আমাদের কি হচ্ছিল? দিস ওয়াজ মাই ভেরিয়েবল পার্ট এন্ড দিস ওয়াজ মাই টেক্সট পার্ট। এই টেক্সট পার্ট আর ভেরিয়েবল পার্টের মাঝখানে কি আছে? প্লাস আছে একটা। এটাই আমরা এখানে করছি। শুধু ইনস্টেড অফ দিস বিং আ ভেরি সিম্পল টেক্সট অ্যান্ড ভেরিয়েবল আউটপুট, এখানে আমার অনেকগুলো ভেরিয়েবল আর অনেকগুলো টেক্সট পার্ট ইনভলভ আছে। দ্যাটস দি অনলি ডিফারেন্স, ঠিক আছে? এরপরে প্লাসের পরে আমার নেক্সট কোন ভেরিয়েবল আছে? num2 আছে। মাঝখানে একটা প্লাস। হ্যাঁ, এই প্লাস দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে একটা প্লাস হবে, ঠিক ঠিক কথা, এখানে একটা প্লাস হবে, হলো। তারপরে num2 এর পরে কি আছে? তারপর num2 এর পর ইজ ইকুয়াল টু দিতে হবে। একদম, ডাবল কোটস এর মধ্যে একটা ইকুয়াল সাইন আছে, এদের মাঝখানে কি হবে? প্লাস। প্লাস, একদম। তারপরে প্লাস হবে, এখানে একটা প্লাস হবে, তারপরে তারপর সামটা লিখতে হবে ওদের। হ্যাঁ, বেসিক্যালি আমরা সামটা ক্যালকুলেট করে এখানে বসিয়ে দিচ্ছি। তার মানে কি একটা ব্র্যাকেট দিয়ে তার মধ্যে আমরা লিখবো হচ্ছে num1 প্লাস num2, ঠিক আছে?
এবার এটার সাথে তোর এটার ডিফারেন্স কি? এখানে তোরা কি করছিলি, এখানে তোরা একটা ভেরিয়েবলের মধ্যে সামটাকে ক্যালকুলেট কর, মানে এই সাম ইকুয়াল টু num1 প্লাস num2। তো এই ভেরিয়েবলের মধ্যে তোরা এই num1 প্লাস num2 এর সামটাকে ক্যালকুলেট করে রাখছিলি, তারপরে সেই ভেরিয়েবলের ভ্যালুটাকে ডিসপ্লে করছিলি। আমি এখানে কি করছি, ডিরেক্টলি এদের সামটাকে ক্যালকুলেট করে ডিসপ্লে করে দিচ্ছি। আই এম নট স্টোরিং ইট ইন এনি ভেরিয়েবল। দুটোর মধ্যে যে কোনো পার্টই করা যায়, কোনো অসুবিধা নেই। আমি আপাতত এখানে এরকম ভাবে করেছি, ঠিক আছে? হ্যাঁ, এটা লিখে নে খাতা। আশা করছি তাহলে লাস্ট দিনের জিনিসটা তোর মনে পড়েছে তোদের? হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের কাজে আসবে একটা নেক্সট, এরপরে যে প্রোগ্রামটা করাবো সেই প্রোগ্রামটা করতেই কাজে আসবে। লিখে নে। হ্যাঁ, এটা বন্ধ করবো এখনো বলেছি। হয়ে গেলে পরে বলিস। হ্যাঁ হয়ে গেছে। রিধিমা তোর হয়েছে? হ্যাঁ আচ্ছা, ওকে। এবার এই প্রোগ্রামটা আমরা সলভ করবো। এটা অলরেডি তোদেরকে আমি ওই প্রোগ্রাম অ্যাসেসমেন্টে দিয়েছিলাম, বাট এবারে আরেকবার একটু করে দেখে নেওয়া যাক। আচ্ছা, তো এবার যেটা আমি বলেছিলাম কি যে কোনো প্রোগ্রামের মধ্যে তিনটে পার্ট থাকে, একটা হচ্ছে ইনপুট, আর একটা হচ্ছে ক্যালকুলেশন, আর একটা হচ্ছে আউটপুট। তো এই ইনপুট, ক্যালকুলেশন আর আউটপুট এই প্রোগ্রামের জন্য আমরা লিখে নেব। এবার এই গোটা কোয়েশ্চেনটা তোদেরকে কপি করতে হবে না, এই কোয়েশ্চেনটা তোরা তোদের মোবাইলে একটু খুলে নে। মোবাইলে তোরা ক্লাসরুমটা একটু খোল, দুজনেই মোবাইলে ক্লাসরুমটা একটু খুলে নে, ক্লাসরুমের অ্যাপটা। ক্লাসরুম অ্যাপটা খোলার পরে আমরা ক্লাসটা ওপেন কর। ওপেন করার পরে দেখ এখানে ক্লাস ওয়ার্ক বলে একটা পাবি, সবার নিচে থাকবে ট্যাবটা। ক্লাস প্রোগ্রাম বুকটা খোলা পরে প্রোগ্রামস অন সিকোয়েন্সিয়াল স্টেটমেন্টস, তার মধ্যেই দেখবে একটা লিংক পাবি। সেই লিংকটা খুলে নে, এটা পিডিএফ ওপেন হয়ে যাবে। আর এটাকে ক্রোমে খুলিস। রীতিমতো তুইও নিজের মোবাইলে খুলে রাখ, সুবিধা হবে। আচ্ছা, ইনপুট, ক্যালকুলেশন, আর তারপরে হচ্ছে আমাদের আউটপুট। হ্যাঁ ঠিক আছে, এবার তোদেরকে এই গোটা কোয়েশ্চেনটা কপি করার কোনো দরকার নেই। জাস্ট কোয়েশ্চেন নাম্বারটা লিখবি, কারণ তোরা জানিস এটা কোন অ্যাসাইনমেন্ট থেকে তোরা করছিস, প্রোগ্রামস ইউজিং সিকোয়েন্সিয়াল কনস্ট্রাক্ট প্রোগ্রামস। ঠিক আছে, জাস্ট কোয়েশ্চেন নাম্বারটা কপি করবি, আর এই ইনপুট, ক্যালকুলেশন আর আউটপুট এই সেগমেন্টটা কপি করবি। ঠিক আছে, প্রোগ্রাম করার সময় এই তিনটে পার্টি কাজে আসবে। আচ্ছা, তো এখানে কি বলেছে? রাইট a program to calculate the result of division, addition, subtraction, multiplication, remainder, quotient of two numbers taken as input। তো তার মানে কি দুটো নাম্বার আমাকে ইউজার থেকে ইনপুট নিতে হবে। সেই দুটো নাম্বার তোরা কি কি ভেরিয়েবলে রাখা প্রেফার করবি, ভেরিয়েবলের নাম কি চুজ করবি? ভেরিয়েবলের নাম বল যেখানে দুটো নাম্বার রাখবি। এর জায়গায় বেটার হয় যদি num1 আর num2 দিস, মাচ মোর রিডেবল। ঠিক আছে, সিঙ্গেল ভেরিয়েবল না ইউজ করাই ভালো। ওকে, আচ্ছা। আর আমি এখানে ধরে নিচ্ছি কি এই দুটো ইন্টিজার টাইপের হবে। ঠিক আছে, ইন্টিজার টাইপ ভেরিয়েবল। আচ্ছা, এবার আমরা চলে আসি আউটপুটের মধ্যে। এবার এখানে দেখ, আমি যে আউটপুটটা নিয়ে জাস্ট কিছুক্ষণ আগে যে আমরা ডিসকাস করলাম, অনেকটা সেরকম ভাবে এই আউটপুটটা আমাদের এখানে দেওয়া আছে। হ্যাঁ ঠিক আছে, তো তাহলে আমরা যদি ইনপুট num1 আর num2 এই দুটো ভেরিয়েবলে যদি নেই, তাহলে পরে আমাদের আউটপুটটা এখানে দেখতে কেমন লাগবে? তো এটার জন্য একটু আউটপুটটা আমি দেখিয়ে দিই। ঠিক আছে, আমি এখানে জাস্ট ছোট করে, এবার তুই আমাকে বল এই এরকম টাইপের আউটপুটটা দেওয়ার জন্য তোরা কি ইউজ করবি, প্রিন্ট না প্রিন্ট এলএন? একদম পরপর যেহেতু আমাদেরকে আউটপুটটা দিতে হবে, তো আমি এখানে ছোট করে প্রিন্ট এলএন লিখছি, বাট কম্পিউটারে বা খাতায় লেখার সময় কিন্তু তোরা কমপ্লিটলি লিখিস সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। আচ্ছা, তো এবার আমাকে বল এই ফাইভটা কোন ভেরিয়েবলের ভ্যালু হবে? num1 একদম। তারপরে দেখ আমাদের একটা টেক্সট পার্ট আছে না, হ্যাঁ সেই টেক্সট পার্টের মধ্যে কি আছে?
ডিভাইডেড একদম একটা স্ল্যাশ আছে, একটা ডিভিশন সাইন। ওকে, তাহলে সেটা আমরা এখানে স্ল্যাশের মধ্যে রাখলাম, মাঝখানে একটা প্লাস বসবে। এরপরে টুটা কোন ভেরিয়েবলের ভ্যালু? নাম টু নাম টু। টেক্সট আর ভেরিয়েবলের মাঝখানে কি দিতে হয়? প্লাস দিতে হবে। তারপরে নেক্সট টেক্সট পার্টটা কি আছে? তারপর ইজ ইকুয়াল টু ওটা একদম। এর মধ্যে হবে এখানে একটা প্লাস হলো, তারপরে আরেকটা প্লাস হবে, এখানে ব্র্যাকেটের মধ্যে কি লিখবো? নাম 1 হুম, ডিভাইড এর সাইনটা দিয়ে নাম টু। একদম, num1 ডিভাইডেড বাই num2। ঠিক আছে, এবার দেখো আমাদের ব্র্যাকেট কি পুরোপুরি ম্যাচড হয়েছে? না আরেকটা আরেকটা দিতে লাগবে, একদম ঠিক। সবসময় মাথায় রাখবি প্যারেনথেসিস, কার্লি ব্র্যাকেটস, স্কোয়ার ব্র্যাকেটস দে অলওয়েজ কাম ইন পেয়ার্স। যদি একটা ওপেনিং থাকে তার একটা করেসপন্ডিং ক্লোজিং ব্র্যাকেটও থাকবে। ঠিক আছে, ঠিক সেম ভাবে আমাদের নেক্সট এর প্রিন্টএলএনটাও সেরকম ভাবেই হবে, সবকিছু সেম থাকবে, শুধু ডিফারেন্সটা কি হবে? এখানে টেক্সট পার্টের মধ্যে সাইনটা স্ল্যাশের জায়গায় প্লাস হবে, আর এই জায়গাটায় আমার ইকুয়েশনটার মধ্যে num1 প্লাস num2 হবে। ব্যাপারটা বোঝা গেছে? ঠিক আছে, আমাদের আউটপুট গুলো এরকম টাইপেরই হবে। এখানে আমাদের তেমন কিছু একটা ক্যালকুলেশন আলাদা করে করতে লাগবে না, বাট এখানে আউটপুটের মধ্যেই বেসিক্যালি আমাদের ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এই ইনপুটের পার্টটাও একটু আমি বলে দিই। তো এখানে ইনপুট পার্টের মধ্যে বলতো কোথা থেকে কোথা অবধি আমাদের প্রম্পট মেসেজটা, আমাদের প্রম্পট মেসেজটা কি ফর দ্য ফার্স্ট ইনপুট? না, দ্যাটস নট দ্য প্রম্পট মেসেজ, দিস ইজ মাই ইনপুট, যেটা ইউজার আমাদেরকে দেবে। Enter the first number, yes, this is my prompt message। তাহলে আমরা system.out.print enter the first number এটা ঠিক পরে sc.nextInt দিয়ে ইনপুটটা নেব। বোঝা গেছে ব্যাপারটা? তো this is my prompt message, এটা আমাদেরকে ইউজারকে দেখাতে হবে। prompt, in fact this is also my prompt message। এটা দুটো আগে মানে রাখাতে হবে। হ্যাঁ, just ঠিক আছে, তোরা এগুলো একটু জাস্ট খাতার মধ্যে লিখে নে। প্রম্পট মেসেজটা আমাদেরকে কি দেখাতে হবে, ইনফ্যাক্ট এটা তোদের মোবাইলেই থাকবে, অসুবিধা হবে না। ঠিক আছে, মোটামুটি ইনপুট, আর এখানে জাস্ট একটা কি দুটো তোর স্যাম্পল লিখে নেওয়ার পরেই বাকিগুলো তোর হয়ে যাবে, বাকিগুলো বেসিক্যালি কপি পেস্ট করতে হবে, আর কিচ্ছু না। ওকে, লাস্ট কাজটা বোধহয় ঋষিকল্প তুই কম্পিউটারে লিখেছিলি তাই না? আচ্ছা, তাহলে এই প্রোগ্রামটা আপাতত রিধিমা লিখুক, নেক্সট প্রোগ্রামটা তুই এবার লিখবি। আচ্ছা, তো এবার একটা কাজ কর, তোদের স্ক্রিনটা একটু শেয়ার করে দে, লাস্ট কাজ যেভাবে করেছিলি। আচ্ছা, এরপর আমার প্রেজেন্টেশনটাকে পিন করে নে। এটাকে পিন করে নে। এবার গুগল ক্লাসরুমের মধ্যে যা, গুগল ক্লাসরুমের মধ্যে গিয়ে ওই হ্যাঁ এই লিঙ্কটা খুলে নে। জিতে ক্লিক কর। যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে, কোনো অসুবিধা নেই। আর আজকের প্রোগ্রামটা লেখার সময় তোরা ওই বয়লার প্লেট কোডটা একটু খুলে রাখিস, ওটা তাহলে তোদের হেল্প করবে লেখার সময়। আচ্ছা, এটা গটিটা ক্লিক কর। আজকের ডেটের ফোল্ডারটা নিচে আছে, কম্পাইলার ডানে ঠিক উপরে দেখ একটা ফোল্ডার আছে, এর ডান দিকে, ডান দিকে CW2021 বলে দেখ লেখা আছে। হ্যাঁ, এটা নিচের ফোল্ডারটা, আজকের ডেটের ফোল্ডারটা। হ্যাঁ, এবার এখানে সবার প্রথমে একটা ফাইল বানাতে হবে, তো তিনটে ডটে ক্লিক কর অ্যান্ড ক্লিক অন অ্যাড ফাইল। আচ্ছা, এই প্রোগ্রামটার ক্লাসের নাম তোরা কি দিতে চাস বল, এখানে তোরা কি করছিস সেটা একটু ভাবার চেষ্টা কর। নাম্বার নাম্বারস, ওকে, নো প্রবলেম, তাহলে ক্লাসের নামটা নাম্বারস দিয়ে দে। BERS ডট জাভা লিখতে হবে।
ফাইলের নামটা আমাদের ক্লাসের নাম ডট জাভা হয়। এন্টার প্রেস কর। বাস এবার বল আপডেট কোডটা লিখতে হবে। আর রিধিমা তুই লিখতে থাক খাতা, রিধিমা সরি ঋষি গল্প, তুই খাতা লিখতে থাক। এবার নিশ্চয়ই লেখার সময় একটু ডাউট হবে, তো আমি এখানে রিধিমাকে হেল্প করছি লেখার জন্য, তারপরে ওখান থেকে তোরাও রেফার করে নিস দুজন। তো এবার স্ক্যানার স্ক্যানার এসছি। ব্র্যাকেট ওপেন, এবার সবার প্রথমে আমাদেরকে ইনপুট নিতে হবে, হেন্স আমরা প্রথমে এই প্রম্পট মেসেজটা দেখাবো। সেটা কি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে এন্টার দ্য ফার্স্ট নাম্বার। ঠিক আছে, লিখে ফেল। প্রিন্ট, এখানে প্রিন্ট ইউজ করবো যাতে তোর কি বলবো ইনপুটটা আমরা সেম লাইনে দিতে পারি। ব্র্যাকেট ওপেন কর। হয়ে গেল, লাস্টে টার্মিনেটর। এবার ইন্ট num1 যেভাবে ইনপুট নিতে হয় নিয়ে নে। হয়ে গেল। এরপর ঠিক এই উপরের দুটো লাইনের মতনই আবার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এন্টার দ্য সেকেন্ড নাম্বার ইন্ট num2 ইকুয়াল টু sc ডট নেক্সট। লিখে ফেল, কপি পেস্ট করতে পারিস, কোনো অসুবিধা নেই। কপি, আবার নিচে লাইন নাম্বার 9 এ একবার ক্লিক করে নে, পেস্ট। চেঞ্জ করে ফেল, ফার্স্ট কে সেকেন্ড, num1 কে num2। ঠিক আছে, এরপরে নিচের লাইনে এসে আউটপুটটা আমরা দিতে থাকি। এবার যেই অর্ডারে ছিল সেই অর্ডারটাই মেনটেন করিস। মোবাইলের মধ্যে কোয়েশ্চেনটা তুই দেখে নিতে পারিস। এখানে সবার প্রথমে ডিভিশনটা ছিল, তাহলে ডিভিশনের কাজটা আগে করে ফেলা যায়। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ওই ফরম্যাটে লিখতে থাক। সবার প্রথমে num1 এর ভ্যালু আমরা দেখাচ্ছি, প্লাস তারপরে টেক্সট পার্টটা ডাবল কোটস এর মধ্যে, প্লাস নেক্সট ভেরিয়েবলটা আবার প্লাস টেক্সট পার্ট, প্লাস এরপরে ব্র্যাকেটের মধ্যে আমরা এক্সপ্রেশনটা লিখবো। সবসময় এটা মাথায় রাখবি।
যখনই println এর মধ্যে আমাদেরকে কোনো এক্সপ্রেশন লিখতে হবে, অলওয়েজ পুট দেম ইনসাইড অফ ব্র্যাকেটস। এটা ছাড়া কিন্তু অসুবিধা করবে। তো এখানে আমাদের এক্সপ্রেশনটা কি? আমাকে যদি এই দুটো নাম্বারকে ডিভাইড করে রেজাল্টটা বের করতে হয়, কি লিখবো? তাহলে ব্যাকস্পেস নাম লাস্টে টার্মিনেটর। ঠিক আছে, এবার তুই ওই লাইনটাকেই কপি করে অনেকবার পেস্ট করে চেঞ্জ করে দে। এবার এটা একটু অসুবিধা হবে আরেকজনের যে খাতায় লিখছে, বাট ঠিক আছে, সেই কারণে বারবার এটা আমি ইন্টারচেঞ্জ করে করেই দিচ্ছি। ইট উড বি ফেয়ার। নিচের লাইনে ক্লিক করে পেস্ট চেঞ্জ করে নে। তারপরে ক্লাস ছিল, হ্যাঁ দেখে না কোয়েশ্চেনে দেওয়া আছে তো। পরের লাইনে ক্লিক কর, পেস্ট, কন্ট্রোল ভি। এটা লাস্ট লাইনে ক্লিক কর, মানে লাস্টে, তারপরে এন্টার। বাস করতে থাক। এবার একটা জিনিস আমি তোদেরকে বলি, এখানে আমরা কি করছি, এখানে বেসিক্যালি আমাদের তুই যদি খাতা, তুই যদি তোর কোয়েশ্চেনটা দেখিস, এখানে বেসিক্যালি কোশ্চেনটা ডিসপ্লে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তো এবার কোশ্চেন ডিসপ্লে করার জন্য আমরা কিন্তু অলরেডি অ্যারিথমেটিক অপারেটরস একটু আগেই ডিসকাস করলাম। তো এই টাইপের অ্যারিথমেটিক অপারেটর কি জাভাতে আছে? ভেবে দেখ, লিখেছিলাম কি আমরা কিছুক্ষণ আগে? লিখিনি। এই টাইপের অ্যারিথমেটিক অপারেটর ইনফ্যাক্ট জাভাতে নেই। এটা জাস্ট আমি এই কারণেই দিয়েছি যাতে আমি একটু ডিফারেন্সিয়েট করতে পারি, কি হ্যাঁ কমপ্লিট ডিভিশনের অ্যান্সারটা এরকম আসবে, আর তোর কোশেন্টের জন্য অ্যান্সারটা এরকম আসবে, যাতে আমি ডিফারেন্সিয়েট করতে পারি। তো এখানে তুই আমাকে বল, আমাদেরকে যদি কোশেন্ট বের করতে হয় তাহলে হোয়াট ইজ দি অপারেটর? তো ওই ফার্স্ট ডিভিশনের যেটা। দেখ, ডিভিশন অপারেটরটাই আমরা জেনারেলি ইউজ করি না কোশেন্ট কমপ্লিট কোশেন্টের জন্য। হ্যাঁ তো আমরা এটাকে এটাই রাখছি। পরের লাইনে আবার লিখি, তো করবো। আর কিছু আছে কি এরপরে? এরপরে লাস্ট একটা আছে। হ্যাঁ, অন্য জায়গায় ক্লিক করেছিল, কন্ট্রোল জেড। এটা অ্যাকচুয়ালি আমার কার্সারটা, ওখানে ক্লিক কর, পেস্ট, চেঞ্জ করে দে। ওটা কি ওই ওপরের লাইনের ওখানে নাম্বারে দুটো দেবো? এখানে তো একটা আছে। তোদের আওয়াজটা খুব আস্তে আসছে, আরেকবার বল। না হ্যাঁ, এটা আমরা এটা করবো না, কেন করবো না? একটা জিনিস ভেবে দেখ, এই যে পার্টিকুলার অপারেটরটা আছে, এটা কি আমাদের জাভাতে আছে? না না। নেই, রাইট? হুম, ইনফ্যাক্ট এই জিনিসটা আমরা কোথায় লিখি? আমরা এটা কমেন্ট দেওয়ার সময় লিখি না? হ্যাঁ তো আমি এখানে এই জিনিসটা এটাই বোঝানোর জন্য দিয়েছি কি এই পার্টিকুলার লাইনে আমরা কোশেন্ট কম্পিউট করছি, আর এই পার্টিকুলার লাইনে আমরা কমপ্লিট ডিভিশন করছি। ইনফ্যাক্ট যদি অসুবিধা হয় তাহলে আমি এখানে একটা কাজ করছি, এখানে আমরা এই অপারেটরটার জায়গায় আমি বলে দিচ্ছি হচ্ছে কমপ্লিট ডিভিশন, আর আমি এখানে এটার জায়গায় লিখে দিচ্ছি হচ্ছে জাস্ট কোশেন্ট। ঠিক আছে, তাহলে আই গেস কনফিউশনটা থাকবে না। তো এখানে কোশেন্ট বের করার জন্য আমরা ডিভিশন অপারেটরটা ইউজ করি, কমপ্লিট ডিভিশনের জন্য আমরা না। ডিভিশন অপারেটরটা ইউজ করি, রাইট? তারপরে আমরা এটা চালিয়ে দেখছি, আগে একটু ঋষি গল্প শেষ হয়নি। তো শেষ হয়ে গেলে পরে তুই গ্রুপের মধ্যে ছবি তুলে পাঠিয়ে দিস।
করে না, অত তাড়া নেই, তুই করে না, করে গ্রুপে ছবিগুলো পাঠিয়ে দিস। আচ্ছা ঋষিকল্প, ব্যাপারটা বুঝতে পেরেছিস তো তাহলে যেটা হলো এখানে? ঠিক আছে, যদি কখনো কোনো ডাউট থাকে জিজ্ঞেস করবি, মাঝখানে আটকে। তো হয়ে গেছে, আমি ছবি তুলে পাঠিয়ে হ্যাঁ, ছবি তুলে পাঠিয়ে দেবে, গ্রুপে পাঠাস, ঠিক আছে? লরেটো ব্যাচ বলে সার্চ কর, দেখ পাবি। আচ্ছা, পেয়ে গেছে। আচ্ছা, ওকে। তোরা একটা কাজ কর, তোরা একটু গুগল মিটে একটু সুইচ কর। আচ্ছা আচ্ছা, স্ক্যানারের এটা কিন্তু ক্যাপিটাল এস হবে, দিস উইল বি ক্যাপিটাল এস, ঠিক আছে? এটা তুই স্মল এস দিয়েছিস খাতায়, দেখে না? ওটা পয়েন্ট অন করতে হবে। হ্যাঁ, আর এখানে কিন্তু ইকুয়াল টু সাইন হবে, ডট নয়। চেঞ্জেস গুলো খাতায় করে নে। আচ্ছা, এটা হচ্ছে নেক্সট টাইম, এটা ঠিক আছে। ফোন নম্বর, এটা ঠিক আছে। আচ্ছা, এখানে ফরম্যাটিংটা ঠিকঠাকই ফলো হয়েছে, অসুবিধা নেই। এখানে কোশ্চেন ঠিক আছে, বাকি সব ঠিক আছে। জাস্ট এখানে এই কটা চেঞ্জেস করে না, এটা ক্যাপিটাল এস আর এটা ইকুয়াল, ঠিক আছে? আচ্ছা, এবার একটু ধরে এখানে ফেরত দাও। আচ্ছা, তো এখানে একটা জিনিস দেখ, আমি এটাকে চালাই। আচ্ছা, আশা করছি দেখতে পাচ্ছিস। বেস্ট হয় যদি তোরা ওই র্যাপেলিটা ফেরত চলে যাস, সেটা বেস্ট হবে। আচ্ছা, আমি এখানে ফার্স্ট নাম্বার 5 দিচ্ছি আর সেকেন্ড নাম্বার আমি এখানে 2 দিচ্ছি। ওকে, এবার আউটপুটটার সাথে একটু আমরা মিলিয়ে দেখি। তো কোয়েশ্চেনটা যদি তোরা খুলে রাখিস, ওখানে তোরা দেখবি যে কমপ্লিট ডিভিশনের রেজাল্ট 2.5 ছিল, এখানে 2 দেখাচ্ছে। প্লাসটা ঠিক আছে, মাইনাসটা ঠিক আছে, ইনটুটা ঠিক আছে, কোশ্চেনটা ঠিক আছে, মডিউলাসটা ঠিক আছে, বাট এই জিনিসটা প্রথম আউটপুটটা আমাদের মিলছে না, ঠিক আছে? তো এই প্রথম আউটপুটটা কেন মিলছে না সেটা আমাদেরকে একটু ভালো করে দেখতে হবে। আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা যে এখানে ইনপুটটা দিচ্ছি, আমি যেখানে 5 আর 2টা দিয়েছি, তো আমাদের প্রম্পট মেসেজ আর 5 এটার মাঝখানে একটু গ্যাপ থাকলে ভালো হতো। তাহলে এই গ্যাপটা আমরা দিলে কোথায় ইন্ট্রোডিউস করবো? আমরা এই প্রম্পট মেসেজে ইন্ট্রোডিউস করবো। এই প্রম্পট মেসেজের মধ্যে যদি আমরা একটা কোলন, একটা স্পেস দিয়ে দিই, তারপরে যদি এই প্রোগ্রামটাকে আমি আরেকবার চালাই, তাহলে দেখবি এই যে ইনপুটটা আমরা দেবো সেই ইনপুটের মধ্যে মাঝখানে একটা জায়গা থাকবে।
আমি এখানে আবার নাহলে 5 আর 3 দিচ্ছি। তো এখানে দেখেন, দেখ একটা একটু স্পেস ইন্ট্রোডিউস হয়েছে, দেখতে ভালো লাগছে। ওকে, এবার থেকে এরকম ভাবেই করিস। তো এবার দেখে নেওয়া যাক কি প্রথমটা আমাদের কমপ্লিট ডিভিশনটা পারফর্ম হচ্ছে না কেন। ওকে, প্রবলেমটা কোথায় হচ্ছে। তোরা একটু গুগল মিটে একটু সুইচ কর। আচ্ছা, এবার এই কমপ্লিট ডিভিশনটা পারফর্ম করার জন্য আমাদেরকে যেটা জানতে লাগবে সেটা হচ্ছে প্রথম কথা টাইপ কাস্টিং। তো এই টাইপ কাস্টিং এর মানে কি? টাইপ কাস্টিং এর মানে হচ্ছে টু কনভার্ট আ ভেরিয়েবল ফ্রম ওয়ান টাইপ টু আনাদার টাইপ। এর মানে কি? তোদেরকে যদি একটা ইন্টিজার ভেরিয়েবল দেওয়া হয়, তাহলে সেই ইন্টিজার ভেরিয়েবলকে যদি আমরা একটা ডাবল টাইপের ভেরিয়েবলে কনভার্ট করতে চাই, তাহলে পরে দ্যাট দিস পার্টিকুলার অপারেশন উড বি রেফার্ড টু অ্যাজ টাইপ কাস্টিং। এই টাইপ কাস্টিং এর মধ্যে দুটো টাইপের আমাদের টাইপ হয়, ডেটা টাইপ হয়। সেই ডেটা টাইপটা কি কি? প্রথম কথা হচ্ছে আমাদের এটা যেখান থেকে আমরা কনভার্ট করছি, দিস ইজ নোন অ্যাজ দ্য সোর্স টাইপ। আর আমরা যে টাইপে কনভার্ট করতে চাই, দ্যাট ইজ নোন অ্যাজ দি ডেস্টিনেশন টাইপ। এই স্লাইডটা তোদের লেখা হয়ে গেলে বলিস। ওই জিনিসটা কেন এরকম প্রবলেম করছে সেটা জানার জন্য আগে আমাদেরকে টাইপ কাস্টিংটা বুঝতে লাগবে। আগে এটা একটু লিখে নে। হয়ে গেছে? হ্যাঁ রীতিমা তোর? হ্যাঁ ঠিক আছে। এবার টাইপ কাস্টিং আমরা কিভাবে করি তার জেনারেল সিনট্যাক্সটা কি? আমরা ব্র্যাকেটের মধ্যে সবার প্রথমে একটা ডেস্টিনেশন টাইপ দিই, আর তারপরে নেক্সট ব্র্যাকেটের মধ্যে আমরা ভেরিয়েবল বা ভ্যালুটা মেনশন করি যাকে আমরা কনভার্ট করতে চাই। তো একটা এক্সাম্পল নিয়ে দেখে নেওয়া যায়। তো এখানে আমাদের কাছে একটা ইন্টিজার ভেরিয়েবল আছে 5, আমরা এটাকে ডাবলে কনভার্ট করতে চাই। তাহলে আমরা ডাবলে কনভার্ট কিভাবে করব? হোয়াট শুড বি মাই ডেস্টিনেশন টাইপ? বলতো, আমরা ইন্টিজারকে ডাবলে কনভার্ট করতে চাই, হোয়াট শুড বি মাই ডেস্টিনেশন টাইপ দেন? কোথায় নিয়ে যেতে চাই, কোন টাইপে কনভার্ট করতে চাই? ডাবল ডাবলে, দেয়ারফর ইট ইজ মাই ডেস্টিনেশন টাইপ। আগের স্লাইডেই দেখালাম যে আমাদের যখন আমরা কনভার্ট করি উই হ্যাভ আ সোর্স টাইপ এন্ড আ ডেস্টিনেশন টাইপ। ডেস্টিনেশন টাইপ কি? যেখানে আমরা ফাইনালি কনভার্ট করতে চাই, রাইট? তো এখানে এই পার্টিকুলার এক্সাম্পলের মধ্যে আমরা ইন্ট কে ডাবলে নিয়ে যেতে চাই, তার মানে কি ডেস্টিনেশন টাইপ হচ্ছে আমাদের ডাবল। তাহলে আমরা এই প্রথম ব্র্যাকেটের মধ্যে ডাবল লিখবো। এবার আমরা কাকে ডাবলে কনভার্ট করতে চাই? এক্স কে ডাবলে কনভার্ট করতে চাই, হেন্স আমরা ব্র্যাকেটের মধ্যে এক্স লিখবো। ঠিক আছে? তো এটার জন্য কি হবে? আমরা যদি নর্মালি, ফর এক্সাম্পল আমি একটা কাজ করি, আমি এখানে নিচে জাস্ট এই জিনিসটা দেখাই। তো আমরা যদি এখানে নর্মালি এক্স এর ভ্যালু প্রিন্ট করতাম, তাহলে আমাকে বল প্রিন্ট কি হতো, এই পার্টিকুলার জিনিসের জন্য কি প্রিন্ট হতো? যদি এক্স এর ডেস্টিনেশন তাহলে কি প্রিন্ট হবে এখানে? তাহলে একটু ডাবলটা এটা ভুলে যা, প্রথমটা ভুলে যা। তুই আমাকে পরের লাইনটার জন্য বল, এটা কি হবে? এক্স এর ভ্যালু কি? 5 তাহলে কি প্রিন্ট হবে? 5 একদম। এবার এই পার্টিকুলার জায়গায় আমরা কি করছি, এক্স কি আমরা ডাবলে কনভার্ট করছি, হেন্স এই পার্টিকুলার জায়গায় কি প্রিন্ট হবে? ভেবে বল। দেখ 5 তো প্রিন্ট হবে অবভিয়াসলি, কারণ ভ্যালুটা আমার 5 ছিল। বাট যেহেতু আমরা এটাকে ডাবলে কনভার্ট করেছি, সেই কারণে 5 এর জায়গায় এখানে আমাদের 5.0 প্রিন্ট হবে। আমাদের জন্য 5 আর 5.0 আর দ্য সেম থিং, বাট ফর এ কম্পিউটার দে আর নট দ্য সেম। কেন? কারণ এখানে 5 রিপ্রেজেন্টস অ্যান ইন্টিজার টাইপ, whereas 5.0 represents a double type। ব্যাপারটা বুঝেছিস? ও ঠিক আছে। তো টাইপ কাস্টিং মানে কি? বেসিক্যালি টাইপ কনভার্সন, আমরা একটা টাইপ থেকে আরেকটা টাইপের মধ্যে কনভার্ট করছি। তো এখানে আমরা এক্স কে যেহেতু ডাবল টাইপে নিয়ে যাচ্ছি, সেই কারণে এখানে 5.0 দেখাচ্ছে ইনস্টেড অফ 5। ঠিক আছে, লিখে নে, তারপরে পরের স্লাইডে যাচ্ছি। তো তার মানে কি, এখানে আমাদের এন্ডটা হচ্ছে সোর্স টাইপ, আর এই ডাবলটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন টাইপ। হয়ে গেলে পরে বলিস।
হ্যাঁ রিধিমা তোর হয়েছে? হ্যাঁ আচ্ছা, ওকে। এবার এবার আমরা এই এক্সাম্পলটা দেখে নিই। এখানে আমরা কি করছি, আমাদেরকে একটা ডাবল এ ভ্যালু দেওয়া আছে, আমরা এটাকে ইন্টিজারে কনভার্ট করতে চাই। তো বল আগে এখানে আমাদের সোর্স টাইপটা কোনটা, যেখান থেকে আমরা কনভার্ট করতে চাই, সেটা কোনটা? সোর্স হচ্ছে ডাবল। একদম, সোর্স হচ্ছে ডাবল। এত আনশিওর কেন, যেটা মাথায় আসছে বলবি, অত ভয় পাওয়ার কিছু নেই। তারপরে কোন টাইপে কনভার্ট করতে চাই? ইন্টু কনভার্ট। ইন্টে, তার মানে দিস ইজ মাই ডেস্টিনেশন। এবার উপরে জেনারেল সিনট্যাক্স দেওয়া আছে, তো এখানে আমরা কি করব, প্রথমে ব্র্যাকেটের মধ্যে কি লিখবো? প্রথমে লিখবো ডেস্টিনেশনটা আগে লিখবো। সেই ডেস্টিনেশন টাইপ আমাদের ইন্ট, তাই আমরা এখানে ইন্ট লিখবো। এবার কাকে কনভার্ট করতে চাই? তারপরে ডাবল পাইকে কনভার্ট করতে চাই, এই ভেরিয়েবলটাকে। দেখ এখানে আমরা ভেরিয়েবলের নাম লিখবো, হেন্স আমরা ইন্ট পাই লিখলাম। কোনো কনফিউশন কি হচ্ছে আপাতত? কনফিউশন হলে কিন্তু বলতে পারিস। ভ্যালুটা লেখা তো 3.14টা লিখবো না? হ্যাঁ মানে ভ্যালুটা 3.14, বাট এখানে আমরা এই ভেরিয়েবলটাকে তো কনভার্ট করতে চাই, তাই না? তাই আমরা এই ভেরিয়েবলটার নামটা লিখছি। আমরা চাইলে এখানে 3.14 দিতে পারি, নট অ্যান ইস্যু, দুটোই চলবে। আচ্ছা, এবার আমি একটা কথা বলি। আচ্ছা, তো ঠিক আগের মতো, তো তুই আমাকে বল, আমি যদি এখানে পাইটা প্রিন্ট করি তাহলে পরে আমার আউটপুটটা কি আসবে? 3.41 3.14, রাইট? এই উপরেরটার জন্য কি আসবে? 3.140 না, কেন 3.140? দিস ইজ ইন ইন্টিজার। ইন্টিজারের মধ্যে কি ফ্র্যাকশনাল পার্টটা থাকতে পারে? ভেবে বল। তাহলে এই 3.14 এই যে নাম্বারটা আছে, এই নাম্বারের মধ্যে কোন পার্টটা ইন্টিজার পার্ট বলতো? 1/4। না, ঠিক উল্টোটা বললি। 3 ইজ মাই ইন্টিজার পার্ট, whereas 0.14 this is my fractional part. হুম। তাহলে এবার যদি আমি এটাকে ইন্টিজারে কনভার্ট করি তাহলে পরে কোন পার্টটা থাকবে? 3টা থাকবে। 3টা থাকবে, ইন্টিজার পার্ট। therefore my output would be 3 in this case. ব্যাপারটা বুঝতে পারছিস? তাহলে 0টা হবে না? না, কেন জিরোটা হবে? আমাদের এটা আমরা কোন টাইপে কনভার্ট করছি, আমাদেরকে তো ডেস্টিনেশন টাইপটা দেখতে হবে। আগেরটার মধ্যে আমাদের জিরো এই কারণেই আসছিল কারণ আমরা এটাকে ডাবলে কনভার্ট করছি। ডাবলে হচ্ছিল বলে লাস্টে 0.0 আসছিল, দিস ইন্ডিকেটস আ প্রেজেন্স অফ ফ্র্যাকশনাল পার্ট। বাট আমরা যখন ইন্টিজারে কনভার্ট করছি তখন কি আর ফ্র্যাকশনাল পার্টটা থাকবে? ইন্টিজার পার্টের মধ্যে ফ্র্যাকশনাল কি করে থাকতে পারে, রাইট? তো এটাকে মাথায় রাখতে হবে। আমরা যখন কোন একটা ডাবল কে ইন্টিজারে কনভার্ট করি, অনলি দ্য ইন্টিজার পার্ট রিমেইনস, দ্যাটস 3। যখন আমরা কোন একটা ইন্টিজারকে ডাবল টাইপে কনভার্ট করি তখন এর মধ্যে একটা 0.0 অ্যাড হয়, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা যখন একটা ডাবল কে ইন্টিজারে কনভার্ট করছি, উই আর ফেসিং আ লস অফ ইনফরমেশন, কারণ দেখ ফ্র্যাকশনাল পার্টটা মিসিং যাচ্ছে, ঠিক আছে? তো এই যে পার্টটা আছে, এই পার্টটা কিন্তু আমরা ডিরেক্টলি লিখতে পারবো না। এটার মানে কি? ফর এক্সাম্পল তুই এরকম কোন একটা কাজ করছিস, ধরে নে তুই লিখেছিস ইন্ট ডিভ, মানে ডিভিশনের অ্যান্সারটা সাপোজ তুই লিখছিস এরকম ভাবে 5.0 ডিভাইডেড বাই 4.0, ঠিক আছে? তুই যদি এরকম টাইপের কোনো স্টেটমেন্ট লিখিস তাহলে পরে জাভা কম্পাইলার উইল থ্রো অ্যান এরর। একবার এটা একবার চেক করে দেখা যাক, তোরা কি এটা খাতায় লিখে নিয়েছিস? না স্যার। আচ্ছা, খাতায় একটু লিখে নে।
ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটা জিনিস তোদেরকে দেখাই, অনলাইন জাভা কম্পাইলার। আচ্ছা, ওকে। তো এবার ধরে নে আমাদের কাছে একটা তোর ফ্র্যাকশনাল নাম্বার আছে, ডাবল ফ্র্যাক ইকুয়ালস 6.345। এবার আমার এই পার্টিকুলার ফ্র্যাকশনাল নাম্বারে শুধু ইন্টিজার পার্টটা ছিল, তো ইন্টিজার পার্ট। এবার আমার যদি ইন্টিজার পার্টটা দরকার হয়, আমরা যদি এইভাবে অ্যাসাইন করি যে আমরা একটা ডাবল ভ্যালু একটা ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে যদি অ্যাসাইন করি আর আমরা যদি এটাকে এক্সিকিউট করি, তাহলে ও আমাকে এক্সিকিউট করতে দেবে না। ও আমাকে কি বলবে, ইনকম্প্যাটিবল টাইপ, পসিবল লসি কনভার্সন ফ্রম ডাবল টু। মানে কি, এখানে জাভা কম্পাইলার বুঝতে পারছে যে যদি ও একটা ডাবল নাম্বারকে, একটা ডাবল টাইপের ভ্যালুকে ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে, তাহলে কি হবে, এই 0.345 ভ্যালুটা মিস যাবে। অবভিয়াসলি দের উইল বি আ লস অফ ডেটা, সেই কারণে ও তোকে এখানে বলছে পসিবল লসি কনভার্সন ফ্রম ডাবল টু। বাট এই জিনিসটা যদি তোর দরকার হয় কি হ্যাঁ আমার এই পার্টটা দরকারই নেই, আমার শুধু ইন্টিজার পার্টটা দরকার, সেই ক্ষেত্রে তোকে এখানে টাইপ কাস্টিং করতে হবে। তো সেই টাইপ কাস্টিং এর জন্য আমি এখানে ব্র্যাকেটের মধ্যে ইন্ট দিয়ে লিখবো। লেখার পরে এবার যদি আমি এই পার্টটাকে ডিসপ্লে করি, তো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ইন্টিজার পার্ট, এবার এই প্রোগ্রামটা কোনো অসুবিধা করবে না, প্রোগ্রামটা দিব্যি এখানে আমাকে 6 আউটপুট করবে। ব্যাপারটা বুঝেছিস? দেয়ার উইল বি সাম প্রোগ্রামস যেখানে একটা ফ্র্যাকশনাল নাম্বার দেওয়া থাকবে আর সেখান থেকে তোকে ইন্টিজার পার্টটা এক্সট্রাক্ট করতে হবে। ইন দোজ কেসেস ইউ উড রিকোয়ার টাইপ কনভার্জন। ইনফ্যাক্ট টাইপ কনভার্জন আমাদের আরো অনেক সিনারিওজে লাগবে, সেটা আমরা এক্ষুনি দেখবো। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপর আমরা চলে আসি হচ্ছে ডিভিশন অপারেটরের মধ্যে। তো আমাদের এই যে ডিভিশন অপারেটরটা আছে, এই ডিভিশন অপারেটরটা একটু ডিফারেন্টলি বিহেভ করে ফর ডিফারেন্ট অপারেটরস। এবার এটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমি যদি a স্ল্যাশ বি লিখি, তাহলে পরে এই যে পার্টিকুলার স্ল্যাশ বা এই ডিভিশনটা আছে, দিস ইজ মাই অপারেটর। আর এই অপারেটরটা যেই ভ্যালুজ এর উপরে কাজ করছে সেটা হচ্ছে আমাদের অপারেন্ট। ঠিক আছে, দিজ আর মাই অপারেন্টস। এবার ডিভিশন অপারেটর আমাকে ডিফারেন্ট রেজাল্ট দেবে বেসড অন দ্য ডেটা টাইপ অফ দিস অপারেটরস। ঠিক আছে, তো এবার যদি আমার ডিভিশনটা আমরা দুটো ইন্টিজার অপারেন্ডের উপরে করি বা দুটো লং অপারেন্ডের মধ্যে যদি করি, তাহলে পরে আমাদের রেজাল্টটাও ইন্টিজারেই আসবে। ঠিক আছে, এটার একটা এক্সাম্পল কি, ফর এক্সাম্পল এখানে আমরা a আর b এর ভ্যালু কি নিয়েছি, দেখ a ইজ অ্যান ইন্টিজার ভেরিয়েবল এন্ড b ইজ অলসো অ্যান ইন্টিজার ভেরিয়েবল। তো এবার আমরা যদি a বাই b করি, তাহলে পরে আমাদের কত আসা উচিত, 5 ডিভাইডেড বাই 2, বল? 2.5 আসা উচিত। বাট যেহেতু আমাদের দুটো অপারেন্ডই ইন্টিজার অপারেন্ড, এখানে দেখে না, যেহেতু এটা ইন্টিজার অপারেন্ড সেই কারণে ওই 2.5 এর মধ্যে থেকে শুধু ইন্টিজার পার্টটা আসবে, হেন্স 2টাই আমরা পাবো। ঠিক আছে, ইনফ্যাক্ট এখানে যদি আমি দুটো লং নাম্বারেরও করি তাহলেও সেম ব্যাপারটা আসবে। তো বেসিক্যালি এটা মাথায় রাখতে হবে, যখনই আমাদের ডিভিশন অপারেটরের দুটো অপারেন্ট ইন্টিজার হবে বা কোনো ইন্টিজার টাইপের ডেটা হবে, ইট উইল অলওয়েজ গিভ আস দি কোশেন্ট। ঠিক আছে, বাট তোর ডিভিশনের সময় যদি কোনো একটা অপারেন্ট ডাবল টাইপের হয়ে যায়, ফর এক্সাম্পল ডাবল ডিভাইডেড বাই ইন্ট বা ইন্টিজার ডিভাইডেড বাই ডাবল অথবা ডাবল ডিভাইডেড বাই ডাবল, তো আমাদের ডিভিশন করার সময় যদি কোনো একটা অপারেন্ট ডাবল টাইপের হয়ে যায়, দেন দি অ্যান্সার উড অলসো কাম ইন ডাবল। ঠিক আছে, তো এবার আমি এখানে কয়েকটা ডিভিশন অপারেশন দেখে নিই। তো লেটস সে আই এম পারফর্মিং a ডিভাইডেড বাই d। তো এখানে আমাদের a ডেটা টাইপটা কি, এখান থেকে দেখে নিই, মাই a ডেটা টাইপ ইজ ইন্ট, আর আমার d এর ডেটা টাইপ কি, আমাদের d এর ডেটা টাইপ হচ্ছে ডাবল। তো এই পার্টিকুলার কেসের মধ্যে যেখানে আমরা এটা করছি 5 ডিভাইডেড বাই 2.0, এই পার্টিকুলার কেসে আমাদের রেজাল্টটা 2.5 আসবে। ইনফ্যাক্ট দ্য রেজাল্ট উইল বি 2.5 ফর এনি আদার কম্বিনেশনস অ্যাজ ওয়েল। মানে কি, আমরা যদি d ডিভাইডেড বাই a করি বা c ডিভাইডেড বাই d করি, এই দুটো কেসের মধ্যেও আমাদের আনসারটা 2.5ই আসবে।
তার মানে কি, আমাদের অপারেন্ডের মধ্যে যদি কোনো একটা অপারেন্ড ডাবল টাইপের হয়ে যায়, দেন উই গেট দ্য রেজাল্ট অফ কমপ্লিট ডিভিশন। এই জিনিসটা কিন্তু মাথায় রেখে দিস। যখনই আমরা এই ডিভিশন অপারেটরটা দিয়ে ডিভিশন পারফর্ম করছি, if both the operands are of integer type, then the answer will come as a quotient। আর যদি আমাদের দুটো অপারেন্ডের মধ্যে অ্যাটলিস্ট একটা অপারেন্ড ডাবল টাইপের হয়ে যায়, my answer will be the result of complete division। এখানে কারোর ডাউট আছে? ডাউট থাকলে জিজ্ঞেস করতে বলিস। না ঠিক আছে, লিখে না তাহলে। হয়ে গেলে পরে বলিস। ঠিক আছে, আচ্ছা তারপরে স্লাইডে যাচ্ছে। আচ্ছা, যদি এই স্লাইডটা বুঝে থাকিস তাহলে পরের স্লাইডটা হয়তো অ্যান্সার করতে সুবিধা হবে। ওকে, আচ্ছা আচ্ছা, তো তাহলে আমাকে এই জিনিসটা তাহলে অ্যান্সার। তো ধরে নে আমাদের এখানে দুটো ইন্টিজার ভেরিয়েবল আছে, একটা নাম1 আর একটা নাম। খাতায় লিখতে থাক, ইন্ট নাম1 ইকুয়ালস 5 আর num2 equals 2। ওকে, আচ্ছা, তো আউট অফ দিস টু অপশনস, ডাবল num1 by num2 number 2 double num1 slash num2। এই দুটো যে অপশন আছে, এই দুটো অপশনের মধ্যে আমাদের রেজাল্টিং আউটপুটটা কি হবে সেটা একটু বলতো। প্রথমটার জন্য আমাদের আউটপুটটা কি হবে? এখানে নাম1/নাম2 দিয়েছে, তো তাহলে ডাবল হয়ে 5/2 হবে। অ্যান্সারটা আমাকে বল তাহলে। এটা 2.5 হবে। প্রথমটা double 2.5, 2.4, ওকে, আর পরেরটা তারপরেরটা 2 হবে। কেন? ডাবল ডাবল বল, দেন উইল ভেরিফাই। যেটা মনে হচ্ছে। এটা আই থিঙ্ক সেমই হবে, বিকজ আচ্ছা, তুই কি বলছিস রিধিমা? এটা কি বলছিস, 2.0 বলছিস? এটা 2 হবে। আচ্ছা, অ্যাকচুয়ালি অ্যান্সারটা উল্টো। মানে কি, মানে হচ্ছে তোর উপরেরটা আসবে হচ্ছে 2.0 আর নিচেরটা আসবে হচ্ছে 2.5। কেন, একটু এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, নাম্বার 1, আচ্ছা তোরা বডমাস রুল নিশ্চয়ই জানিস, রাইট? কম্পিউটারের মধ্যে যেটা ফলো করা হয় সেটা হচ্ছে বেড মাস। তো এই বেড মাসের মধ্যে, এই বেড মাস ইজ বেসিক্যালি সেম অ্যাজ বড মাস। তো এখানে যে ইটা আছে, দিস ই স্ট্যান্ডস ফর এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট মানে হচ্ছে ওই পাওয়ার অপারেশনটা, ঠিক আছে? আচ্ছা,
তো এবার এই প্রথমের আনসারটা কেন 2.5 হবে না, কেন 2.0 হবে, এটা একটু বুঝে নেওয়া যাবে। তো এখানে এই বডমাস বা ব্যাডমাস রুলের মধ্যে সবার প্রথমে কোন অপারেশনটা হয় বল? ব্যাডমাস রুলের মধ্যে সবার প্রথমে কোন অপারেশনটা হয়? ব্র্যাকেট। ব্র্যাকেটের কাজটা সবার প্রথমে হয়। তো এবার এই যে প্রথম যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, ডাবল num1/num2, তো এখানে কি হবে? এখানে সবার প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজটা হবে, রাইট? এবার সবার প্রথমে ব্র্যাকেটের কাজটা হওয়া মানে কি? num1/num2, num1 এর ভ্যালু কত? 5 ডিভাইডেড বাই num2 এর ভ্যালু হচ্ছে 2। সবার প্রথমে ব্র্যাকেটের কাজটা হবে। এবার এই ব্র্যাকেটের কাজটা হওয়ার সময় বলতো, এই যে ডিভিশন অপারেটরটা আছে, এই ডিভিশন অপারেটরের ইনপুট দুটো কি টাইপের? এই 5টা কি ডেটা টাইপের? ইন্টার। 2টা কোন ডেটা টাইপের? এটাও ইন্টার। এবার দেখ, খাতার মধ্যে তুই অলরেডি লিখেছিস, যখন আমি ইন্ট কে ইন্ট দিয়ে ডিভাইড করি রেজাল্টটা কিসে আসে? ইন্টিজারে আসে। হেন্স এটার অ্যান্সারটা কিসে আসবে, কি হবে? কিন্তু ইন্টার ডাবল আছে, না, ডাবলটা পরে হবে। কেন পরে হবে? কারণ আগে ব্র্যাকেটের কাজটা শেষ হবে তো। তাহলে ইন্ট হবে, তাহলে এটা 2 আসবে, বিকজ রাইট? এরপরে যখন আমি 2টাকে ডাবলে কনভার্ট করব, মাই অ্যান্সার উইল বি 2.0। ওকে, এবার নিচেরটা দেখে নাকি এটা কিভাবে কাজ করবে। তো এখানে ব্র্যাকেটটা কার সাথে আছে? এখানে ব্র্যাকেটটা এটার সাথে আছে, দেখ। তো সেই কারণে num1টা প্রথমে ডাবলে কনভার্ট হবে এন্ড দেন দ্য ডিভিশন অপারেশন would take place। তার মানে কি? 5.0। হ্যাঁ, মানে বেসিক্যালি সবার প্রথমে এইভাবে রেজাল্টটা বসবে, 5 ডিভাইডেড বাই 2 হলো। ব্র্যাকেটের কাজটা আগে হবে, হেন্স এটা আমাদের হয়ে যাবে 5.0 ডিভাইডেড বাই 2। এবার এই ডিভিশন অপারেটরের এই অপারেটরটা ডাবল টাইপে আছে, যেহেতু অ্যাটলিস্ট একটা অপারেন্ট ডাবল টাইপে আছে, সেই কারণে রেজাল্টও আমার ডাবল টাইপের হবে। হেন্স দ্য রেজাল্ট দ্যাট উই উইল গেট would be 2.5 and this would be my answer। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ইনফ্যাক্ট এটা তোদেরকে ফর গ্রান্টেড নিতে হবে না, এটা আমি তোকে এখনই চালিয়ে দেখাচ্ছি। লেট মি ডিলিট দিস পার্ট। int num1 equal to 5, num2 equal to 2। এবার আমি এখানেই দেখাচ্ছি। দিস ইজ ডাবল ব্র্যাকেটে num1 স্ল্যাশ num2, কপি পেস্ট। এটাকে আমি আবার কপি পেস্ট করি, ব্র্যাকেট, ব্র্যাকেটটা আমার দরকার নেই, কপি পেস্ট, এক্সিকিউট করা যাক। বাপরে, অনেক কিছু বললো। আচ্ছা হ্যাঁ, আমি এখানে প্লাস দিতে ভুলে গেছি, প্লাসটা দিয়ে নি, এক্সিকিউট। আচ্ছা, তো দেখে না, প্রথমটার ক্ষেত্রে 2.0 আসলো, পরেরটার ক্ষেত্রে 2.5 আসলো। ক্লিয়ার হয়েছে তাহলে কিভাবে কাজটা হয়? এটা লিখেন। এবার এই জিনিসটাই হচ্ছে তোদেরকে হেল্প করবে ওই আমাদের ওই আগের প্রোগ্রামটা ফিক্স করতে। আমাদের আগের প্রোগ্রামে কমপ্লিট ডিভিশনের অ্যান্সারটা আসছিল না, রাইট? তো ওটা ফিক্স করতে আমাদের হেল্প করবে। তো ওখানে আমরা ইকুয়েশনটাকে কিভাবে চেঞ্জ করব বুঝতে পারবি। এটা একটু খাতায় লিখে নে, তারপরে আমরা দেখছি। আশা করছি এত দূর অব্দি বুঝেছিস। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তো এখানে যে ইন্ট থেকে আমরা ডাবলে যাচ্ছি, তো এটা তো নেসেসারি যে ইন্ট থেকে ডাবলে যেতে দেবে বা ডাবল থেকে ইন্টে? না, তুই যে কোনো টাইপ থেকে যে কোনো টাইপে যেতে পারিস। এই পার্টিকুলার সিনারিওতে আমরা 8 থেকে ডাবলে যাচ্ছি কেন? যাতে আমাদের কমপ্লিট ডিভিশনের অ্যান্সারটা আমরা পাই, সেই কারণে।
যে কোনো ডেটা টাইপ থেকে যে কোনো ডেটা টাইপে যাওয়া যাবে, ইটস নট অ্যান ইস্যু। আচ্ছা, রীতিমা তো লেখা হয়ে গেছে। আচ্ছা, এরপর তাহলে প্রোগ্রামে চলে আসা যাক। তো আমাদের এখানে কি হচ্ছিল, কমপ্লিট ডিভিশন। আচ্ছা, দেখতে পাচ্ছিস তো তোরা? হ্যাঁ আচ্ছা, তো কমপ্লিট ডিভিশনের অ্যান্সারটা এখানে আমাদের 1 আসছিল, যেটা আসা উচিত না, রাইট? এটার জন্য কি করতে হবে, এটার জন্য আমাদেরকে এই লাইনটাকে ফিক্স করতে হবে। ঠিক আছে, আমি একটু জুম আউট করছি। তো আমাদেরকে এই লাইনটাকে ফিক্স করতে হবে। এই লাইনটাকে ফিক্স করা মানে কি, আমাদেরকে এই এক্সপ্রেশনটাকে চেঞ্জ করতে হবে, রাইট? এবার এই এক্সপ্রেশনের জায়গায় তাহলে আমরা কি লিখবো বলে ফেল। আমাদেরকে কি করতে হবে, কোনো একটা অপারেন্টকে ডাবলে কনভার্ট করতে হবে। সো ইউ ক্যান আইদার কনভার্ট দ্য নিউমারেটর টু ডাবল, অর ইউ ক্যান কনভার্ট দ্য ডিনোমিনেটর টু ডাবল। দুটোর মধ্যে যে কোনো একটাকে ডাবলে কনভার্ট করলে পরে এখানে তোর 2 এর জায়গায় 2.5 দেখাবে। তো তুই বল কোনটাকে করতে চাস, এটাকে নাম 1 কে না নাম 2 কে? নাম 1 কি কর, কোনো অসুবিধা নেই। কি করব, এখানে আমরা ডাবলে কনভার্ট করতে চাই, হেন্স এখানে একটা ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে ডাবল লিখবো, আর তারপরে নাম 1 এর আগে একটা ব্র্যাকেট বসিয়ে দেবো। দ্যাটস ইট, দিস উইল বি দি অনলি মডিফিকেশন। ঠিক আছে, তোরা যদি তোদের দেখতে একটু ছোট লাগে তাহলে তোরা র্যাপেলিটা সুইচ করে নিয়ে যেতে পারিস, ওখানে সুবিধা হবে দেখতে আরো। আচ্ছা, তো এখানে আমি প্রোগ্রামটাকে নাহলে আরেকবার চালাচ্ছি। আচ্ছা দাঁড়া, এক মিনিট। কি হলো? আচ্ছা একটু দাঁড়া, আমার এখানে কিছু একটা প্রবলেম হয়েছে, আমি রিফ্রেশ করে নিই। এই না, কি বললাম? আচ্ছা, ক্লিয়ার। তো এবার প্রোগ্রামটাকে চালিয়ে দেখে নেওয়া যাক। তো এবার যে হচ্ছে, আচ্ছা একটু দাঁড়া, কিছু একটা প্রবলেম হচ্ছে এই এন্ডে, আমি ঠিক করছি। আচ্ছা, চলুক প্রোগ্রামটা। এত সময় নেওয়ার তো কোনো কারণ নেই। আচ্ছা, তুই একটা কাজ কর, তুই খাতার মধ্যে ওই মডিফিকেশনটা করে নে, এটা ততক্ষণে চলে নি। হ্যাঁ, ফার্স্ট নাম্বার। এবার আমি এখানে 5 দিই, এখানে আমি 2 দিই। যদি আমি এন্টার মারি তাহলে অ্যান্সারটা ঠিকঠাক আসা গেছে। তো দেখ, প্রথমে 2.5 আসছে, এবার দেখে না আউটপুটটা চলে এসছে সবার প্রথমে 2.5। ঠিক আছে, তো জাস্ট এই জিনিসটা মাথায় রাখিস, যদি আমাদেরকে কমপ্লিট ডিভিশন দরকার হয়, কমপ্লিট ডিভিশনের জন্য অ্যাটলিস্ট একটা অপারেন্টকে ডাবল টাইপের হতে হবে। ওকে, আচ্ছা। তো এই একটা প্রোগ্রাম দিয়ে আমরা টাইপ কাস্টিং আর ডিভিশন অপারেটর কিভাবে কাজ করে পুরোপুরি আমরা বুঝে নিলাম। ঠিক আছে, খাতার মধ্যে জাস্ট এইটুকু মডিফিকেশনটা করে নে, and then we'll go for a 10 minutes break. হয়ে গেলে বলিস। হয়ে গেছে? আচ্ছা, ক্লাসের পর আমরা ডাবলটা লিখছি তো? হ্যাঁ, আমরা এই অপারেন্টটাকে জাস্ট কনভার্ট করছি, এই যে এখানে ডাবল। ঠিক আছে, বাস মাথায় রাখিস, পুরোটাকে কিন্তু আমরা ব্র্যাকেট দিচ্ছি না এখানে। নাম 1 ডিভাইডেড বাই নাম 2 হোল, তার বাইরে কিন্তু আমরা ডাবল লিখছি না, জাস্ট একটা অপারেন্টকে করছি। আচ্ছা, গুগল মিটে একটু ফেরত আয়। তো আমরা ক্লাস তাহলে শুরু করব হচ্ছে 5:27 PM। ওকে, নিজেদেরকে মিউট করে নে আর ক্যামেরাটা অফ করে নে। আচ্ছা, জাস্ট একটু দাদা, আমি বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3 দিয়ে শুরু করি। আমাদের প্রেজেন্ট দিয়ে সে বন্ধ করে দেবো প্রেজেন্ট। আর দেখিয়ে দে, কারণ এরপরে তো প্রোগ্রামই তো চলবে, দেখিয়ে দে। বারবার প্রেজেন্ট আনপ্রেজেন্ট করতে হবে, কাজ ঝামেলা হবে। আচ্ছা, তো এই প্রোগ্রামটা দিয়ে শুরু করা হবে। Write a program to find the area, perimeter and diagonal of a rectangle and a square.
বেসিক্যালি এই পার্টিকুলার প্রোগ্রামে এই পার্টিকুলার কোয়েশ্চেনের জন্য তো দুটো প্রোগ্রাম হবে, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের জন্য একটা, আর আরেকটা হচ্ছে স্কোয়ারের জন্য একটা। ঠিক আছে, তো সবার প্রথমে রেক্ট্যাঙ্গেল দিয়ে শুরু করা যাক। ওকে, আচ্ছা, রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, তো আমি এখানে একটা আগে রেক্ট্যাঙ্গেল ড্র করি। তো দিস ইজ মাই রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেলের দুটো সাইড আছে, একটা সাইড হচ্ছে আমাদের লেন্থ আর আরেকটা সাইড হচ্ছে আমাদের ব্রেথ। এটা তো অলরেডি জানিস, অনেক বছর ধরে পড়ছিস, আপাতত এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, তো এবার আমাদেরকে কি কি ক্যালকুলেট করতে হবে? আমাদেরকে ক্যালকুলেট করতে হবে হচ্ছে এরিয়া, পেরিমিটার আর ডায়াগোনাল। ঠিক আছে, তো তাহলে বলে ফেল কেউ একজন, আমাদের রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? area of rectangle length into breadth. লেন্থ ইনটু ব্রেথ। আচ্ছা, খুব ভালো। ঠিক আছে, প্রবলেম না হলেই ভালো। লেন্থ ইনটু ব্রেথ। পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল? So 2 brackets से length plus 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ। ওকে, লেন্থ প্লাস ব্রেথ। এবার what is the formula for calculating the diagonal of a rectangle? so root length square plus breadth square. রুট লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার, একদম ঠিক। যদি এটা ভিজুয়ালাইজ করতে অসুবিধা হয় তাহলে আমি এখানে তাও একবার দেখিয়ে দিচ্ছি। কিছুই না, বেসিক্যালি ট্রায়াঙ্গেল আর তার মধ্যে আমরা পাইথাগোরাস থিওরেমটা লাগাচ্ছি। আচ্ছা, তো এবার এই পার্টিকুলার তোর কি বলবো, রেক্ট্যাঙ্গেলের মধ্যে ডায়াগোনাল হচ্ছে আমাদের এটা। দিস ইজ মাই ডায়াগোনাল। এবার আমরা এই পার্টিকুলার ডায়াগ্রামটাকে যদি একটা ট্রায়াঙ্গেলের মতন ভাবি, ইনফ্যাক্ট ভাবতে হবে না এটা, ইনফ্যাক্ট দিস ইজ আ ট্রায়াঙ্গেল, কারণ রেক্ট্যাঙ্গেলের 4টে কর্নার যেহেতু 90 ডিগ্রি হয়, তো সেই কারণে দিস ইজ মাই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার যেহেতু এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখানে পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাইড হবে। তো পাইথাগোরাস থিওরেম কি? হাইপোটেনিউস স্কোয়ার ইকুয়াল টু হাইট স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা এখান থেকে কি পাচ্ছি? ডায়াগোনাল স্কোয়ার ইকুয়াল টু ব্রেথ স্কোয়ার বা লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার, ব্রেথ স্কোয়ার। দুটো সাইডে যদি আমরা রুট নিয়ে নিই তাহলে পরে ডায়াগোনাল ইকুয়াল টু স্কোয়ার রুট অফ লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার। আচ্ছা, বাস ঠিক আছে, এগুলো আমাদের লেখা হয়ে গেল। এরপরে এদের করেসপন্ডিং আমরা ইকুয়েশন টেলে পরে লিখবো। এবার একটা জিনিস আমি তোদেরকে জিজ্ঞেস করি, যদি কখনো আমাদেরকে একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া ক্যালকুলেট করতে হয়, বা পেরিমিটার ক্যালকুলেট করতে হয়, বা ডায়াগোনাল ক্যালকুলেট করতে হয়, আমাদেরকে সেই রেক্ট্যাঙ্গেলের ব্যাপারে কি কি জানতে হবে? তার লেন্থ জানতে হবে, ব্রেডথ জানতে হবে। লেন্থ জানতে হবে আর ব্রেথ জানতে হবে, একদম ঠিক। তার মানে কি এই পার্টিকুলার প্রোগ্রামের জন্য আমরা ইউজার থেকে যেটা ইনপুট নেব দ্যাট উইল বি লেন্থ অ্যান্ড ব্রেথ। ঠিক আছে, হয়ে গেল। তাহলে পরে লিখে ফেলা যাক। প্রত্যেকটা প্রোগ্রামে 3টে পার্ট হয়, আগেই বলেছি। কিছু বললি, বল। তো বলছি যে আমি কি করবো প্রোগ্রামটা নাকি আপনি করে দেবেন? প্রোগ্রামটা করিস তার আগে আমি একটু এই কয়েকটা জিনিস একটু লিখিয়ে দিই। এটা লিখে নে, তারপরে শুরু করিস। ইনপুট আমার লাগবে হচ্ছে লেন্থ আর ব্রেথ। আচ্ছা, এবার তুই আমাকে বল যে এই পার্টিকুলার প্রোগ্রামটা করার জন্য মানে অথবা করার আগে, তার আগে ইউজার আমাকে কি কি ভ্যালু দিতে পারে লেন্থ বা ব্রেথের জন্য, একটু ভ্যালুগুলো আমাকে বল। ইউজার লেন্থ বা ব্রেথ হিসেবে কি দিতে পারে? এল আর বি। না না, আমি জিজ্ঞেস করছি কি কি টাইপের ভ্যালু দিতে পারে। ফর এক্সাম্পল লেন্থের জায়গায় 4 দিতে পারে, ব্রেথের জন্য 5 দিতে পারে, এরকম আর কি কি ভ্যালুস দিতে পারে? 4.0, 5.0। 4.0, 5.0, ইনফ্যাক্ট আমাদেরকে তোর 4.5, 3.5 এরকম টাইপের ভ্যালুস দিতে পারে, রাইট? আচ্ছা, এবার তাহলে আমাকে বল 4 আর 5 এটা কি টাইপের ভ্যালু? ডেটা টাইপ কি? ইন্ট, একদম। এবার 4.0, 5.0, 4.5, 5.5 এটা কি টাইপের ভ্যালু? ডাবল। এবার ডাবল আর ইন্টের মধ্যে থেকে, দুটোর মধ্যে থেকে কোন ডেটা টাইপটা বড়?
ডবল একদম ডাবলটা বড়, কারণ ইট ক্যান অলসো হোল্ড ফ্র্যাকশনাল পার্ট। ঠিক আছে? তো সেই কারণে আমরা যে লেন্থ আর ব্রেথ এই যে দুটো ভেরিয়েবল নিচ্ছি, এই দুটো ভেরিয়েবলের টাইপ আমরা ডাবল রাখবো। ক্লিয়ার হয়েছে কি করে আমরা আইডেন্টিফাই করি ভেরিয়েবলের ডেটা টাইপ? ঠিক আছে? আর ভেরিয়েবলের নাম কিন্তু এল আর বি দিবি না, ইট উইল বি নেমড লেন্থ অ্যান্ড ব্রেথ। তাহলে ডেসক্রিপটিভ হয়, বোঝা যায় কোন ভেরিয়েবলটা কি স্টোর করছে। বাট তখন না, এল ইয়ে ইজ ইকুয়াল টু লিখতে হবে এসপি ডট এইটা, ওখানে তো এল লিখবো না কি লিখবো? বুঝলাম না।